সুপ্রভাত বন্ধুরা। সোমবার সকালে আরও একটা নতুন দিনে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর দেখো সকালে মোটামুটি ঘরে চৌকাঠে মুছে ঘর ঝাঁট দিয়ে নিয়েছি। আর বাসি ঘর নেই, আর ঠাকুরের কাছে যেটুকু মুছে ঠাকুরকে একটু মানে নকুলদানা খেতে দিই সেগুলো করে নিয়েছি। করে নিয়ে দেখো সকাল সকাল রাত্রে যেসব সবজিগুলো আনা ছিল সেগুলো বাইরে তো ট্যাপে তখনও জল আসেনি, তাই ওপরেই মানে ছাদের ওপর নিয়ে চলে এলাম। আর নিয়ে এখন একেবারে ধুয়ে আর ব্যাগটাও ধুয়ে দেবো, দিয়ে ছাদে দিয়ে দেবো। আর ধুয়ে এগুলো অবশ্য মানে ছাদে দেবো না, কারণ এখন তো ওয়েদারটা ভালো নয়, কখনো বৃষ্টি এসে যাচ্ছে। আর যদি বৃষ্টিতে ভেজে তো তাহলে আর কি আরও পচে যাবে। সেই জন্য ঘরে নিয়ে যাব ফ্যানের তলায়, তো হাওয়ায় দিলে বা মেঝেতে একটু ঢেলে দিলে শুকিয়ে যাবে। আর তারপর মানে ফ্রিজের মধ্যে সবজিগুলো স্টোর করে রাখবো। আর জানো তো মেয়েদের কাছে, বাড়ির বউদের বা মেয়েদের কাছে সবজি কতটা প্রয়োজনীয় জিনিস, কারণ আমাদেরই বাড়ির প্রিয়জনদের কাছে খাবার দাবার তুলে ধরতে হয়। আর যদি সবজি মাছ মাংস এগুলো যদি ভালো করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা হয় তাহলে চিন্তাভাবনা অনেকই কমে যায়। ভাবতে হয় না যে কি রান্না করব, কিছু নেই এরকম তো ভাবতে হয় না। তাই দেখো সবজিগুলো ঠিকঠাক করে মানে শুকিয়ে নিয়ে আর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো, তাহলে আর প্রতিদিনের ভাবনা চিন্তাটা কমে যাবে। তখন আর শুধু কি রান্না করব সেটা ঠিক করে নিলেই হয়ে যাবে। আর যেহেতু তোমার দাদাভাই অফিসে যায়, আমাদের তো সব সময় মানে বাজার হাট করা সম্ভব নয়, তাই আর আমার ছেলেও ছোট, মানে বাবু ছোট, তাই ওকে দিয়েও কিছু করতে পারবো না। আর আমি নিজেও ঠিক খুব একটা মানে একা একা বাজার হাট করতে যেতে পছন্দ করি না। সেই কারণে এভাবে যদি মানা থাকে তাহলে খুবই সুবিধা হয়, অন্তত আমার তো খুবই সুবিধা হয়। তাই দেখো সমস্ত সবজিগুলো একদম আর কি সকাল সকালই ধুয়ে আর মানে খাওয়ার মধ্যে শুকিয়ে নেবো, রোদ্দুরে দেবো না, দিলে এমনি সবজি আরও নষ্ট হয়ে যাবে। তো মেঝের মধ্যে ঘর দালান মুছে নিয়ে আর যেখানটায় অন্তত মানে মানে ঝেড়ে দেবো আর কি সেখানটা মুছে নেবো। আর এখনও তো ঘর দালান মোছা হয়নি, আর তখন সবজিগুলো ধুয়ে নিয়েছি। তারপর দেখো রান্না টান্না কমপ্লিট করে এখন তো আমি চলে এসেছি এখানে বাবুর ঘরটা আর কি, এটা আমাদের শোবার ঘর, আর এই ঘরেই বাবু পড়াশোনা করে। তো এখন স্কুলে খাওয়া দাওয়া করে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেছে। তো ওর ঘরটা একটু অগোছালো হয়েছিল, সেগুলো দেখো বই টইগুলো একটু গুছিয়ে আর একবার বিছানাটা ঝেড়ে দিচ্ছি। একবার মানে সকালে তো উঠে মানে বিছানা ঝেড়ে দিয়ে ঘর টর এবার পরিষ্কার করেও নিয়েছি। নিয়ে তারপর ও আবার পড়াশোনা করছিল, তারপর করার পর এখন হচ্ছে স্কুলে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমি একটু বিছানা আর একবার ঝেড়ে নিয়ে আর পরিষ্কার করে রেখে দিলাম। আর বিছানা যদি সবসময় সেইভাবে টান টান করে মানে গুছিয়ে রাখা যায় তাহলে খুব ভালো লাগে। আর এদিকে দেখো জানলার কাছে আমাদের ঘরের মধ্যে দড়ি টাঙানো আছে, তো সেখানে ভিজে জামা কাপড়গুলো আর কি সকালে যেসব বাসি ধোয়া হয়েছিল সেগুলো দেয়া আছে। আর কারণ হচ্ছে এখন তো বৃষ্টির ওয়েদার, মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি এসে যাচ্ছে, আর ছাদের ঘরে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি ছুটে গিয়ে আমার জামা কাপড়গুলো নিয়ে এলাম। তো এখন আবার দেখো আবার রোদ্দুর উঠেছে একটু হালকা, তো ভাবছি ওপরে দিয়ে আসবো একটু, কারণ ঘরে তো এখন ওয়েদারটা এখন এমনই মানে যে ফ্যান চালাতে হচ্ছে না, আর তার জামা কাপড়গুলোও শুকাবে না, সেই কারণে ভাবছি আর একটু ফের দিয়ে আসবো। আর এগুলো দেখো আমার বাবু হচ্ছে মানে পড়তে গিয়েছিল সকালবেলা, পড়ে এসে আবার এখানেও পড়ছিল, তারপর খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। তো ওর জামা প্যান্টগুলো এখন একেবারে গুছিয়ে আর একবারে শোকেসের মধ্যে রেখে দেবো, তাহলে আবার যেদিন পড়তে যাবে মানে খোঁজাখুঁজি করতে হবে না। আর জামা কাপড়গুলো এদিক ওদিক পড়ে থাকলে তাল হয়ে নষ্ট হয়ে যায়, সে কারণে ভালোভাবে গুছিয়ে আর রেখে দিলাম। আর খাট থেকে বালিশগুলো সরাতে দেয় না, ও মাঝে মাঝে হেলান দিয়ে পড়াশোনা করে, সেই জন্য খাটের মধ্যেই রেখে দিতে হয়। ফ্রেন্ডস কেমন আছো তোমরা? নিশ্চয়ই
সবাই ভালো আছে আর আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার সামনাসামনি দেখা করতে চলে এলাম। আর এখন তো মানে ঘড়িতে বাজে হচ্ছে 12টা 40। তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা সব কিছু। আর বাবু তো খেয়ে স্কুলে চলে গেল, তখন 10টার সময় ওকে খেতে দিলাম। আর একটু রান্না বাকি ছিল বলতে একটা শাক মানে তুলেছিলাম এই আমাদের আশেপাশে থেকে, তো সেই শাকগুলো আর কি ওর খাওয়া হয়নি, কারণ শাক রান্না করতে গেলে একটু তো সময় লাগে, বাছতে গেলে ধুতে গেলে। তাই আজকে আর সকালে তুলে আবার ভাবলাম যে শাকটা করে নিই, কারণ শাক জিনিস তো বেশিক্ষণ থাকে না, তাই করে নিলাম। আর সেই শাকটাই মানে ও চলে যাওয়ার পর রান্না করলাম। আর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে হচ্ছে তোমার দাদাভাই বাড়িতে আছে, তাই ও চলে যাওয়ার পর আমি একাই খাই, কিন্তু আজকে যেহেতু তোমার দাদাভাই আছে তাই একসাথে দুজনে মিলে মানে টিফিনটা করে নিলাম। আর বাকি কাজ কিছু এখনও বাকি আছে। আর এখন ভাবছি আগে না রান্না বান্না আগে তোমাদের দেখিনি, তারপর একটু পুজোটা সেরে নেব, তারপর বাকি কাজগুলোও করে নেব। আর আজকের ওয়েদারটা দেখো, কখনো হচ্ছে বৃষ্টি মানে ঝিরিঝিরি করে পড়ছে, খুব জোরে না, আবার কখন এখন উঠেছে আবার রোদ্দুর, হালকা রোদ্দুর তবুও মানে রোদ্দুর উঠেছে। আর দেখো জামা কাপড় মানে ভিজিয়ে রেখে ঘরের মধ্যে মানে থাকাও যাচ্ছে না, বারবার ছাদে যেতে হচ্ছে আর আসতে হচ্ছে। এই হচ্ছে বর্ষাকালের মানে আমাদের সবথেকে বড় কাজ। আর বাড়িতে উঠোন থাকলে মানে কিন্তু এত কষ্ট হয় না, কিন্তু ছাদে যেতে আসতে বেশ কষ্ট হচ্ছে। তো চলো রান্না বান্না কী হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আর আজকে রান্নাতে হয়েছে দেখো, এখানে আছে ভাত, এটা হচ্ছে কুঁদরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, এই আমাদের আশেপাশে তোলা সেই শাক মানে বরমা শাক আছে, আর গয়লার নোটে বলে না সেই নোটে শাক একসাথেই করে মানে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, ভাজা করলাম। এটাই হচ্ছে হতে বাকি ছিল, বাবু খাওয়া হয়নি আর কি। এগুলো মানে কাটতে বাছতে বেশ সময় লাগে, আর শাক ভালো করে না বেছে ধুয়ে খাওয়াটা বর্ষাকালে একেবারেই ভালো নয়, সেই কারণে আর হয়নি। ওর খাওয়া এসে খাবে। আর এদিকে দেখো, এটা হচ্ছে পটল আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর ভাত। তো কাঠের মানে কাজ কি মানে পাশেই আমাদের আর কি কাজ হচ্ছে কারোর, সেজন্য খুব শব্দের আওয়াজ হচ্ছে। এই শব্দটা তো আর বন্ধ করতে পারবো না, তাই এটা একটু ইগনোর করো। দেখো সমস্ত সবজিগুলো আর কি শুকিয়ে গেছে, আর এক জায়গা করেই তুলে রেখেছিলাম। এখন এগুলোকে বেচে আর মানে পলিথিনে করে স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে, তাহলে সুবিধা মতো এগুলো বের করে নিতে পারবো। আর এর মধ্যে শশা রয়েছে, কুঁদরি আছে, ঢেঁড়স আছে, পটল আছে, চিচিঙে তো নিচে রাখা আছে, আর এদিকে আদা। সমস্তগুলো ঠিকঠাক করে রাখতে পারলে তাহলে আমাদের আর কি এই সপ্তাহটা ভালোভাবে চলে যাবে। আর সেই জন্য দেখো সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেবো বলে বসে পড়েছি। আর এখনও আমার স্নান হয়নি, ভাবলাম যে আগে স্নান করে পুজো করবো, কিন্তু ভাবলাম যে যেহেতু ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো আগে কাজগুলো সেরে নিই, তারপর একবারে স্নান করে পুজো করে আর খাওয়া দাওয়া সেরে নেব। দেখো এখান থেকে মানে রাত্রে কিছুটা কুঁদরি নিয়ে আর কি আজকে তো ভাজা করেছি, আর কিছুটা রয়েছে, 1 কেজি কুঁদরি ছিল, আর 1.5 কেজির মতো মানে হচ্ছে পটল, আর 1 কেজি হচ্ছে ঢেঁড়স, আর 1 কেজি চিচিঙে, আর শশা হচ্ছে অল্পই এনেছে, আর কিছুটা খাওয়া হয়ে গেছে।
মানে রাত্রে খেয়েছিলাম সেই জন্য। আর বন্ধুরা, তোমরা কি করে ফ্রিজের মধ্যে বা এমনি কি করে স্টোর করে রাখো আর কি সবজি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি এভাবেই পলিথিনের মধ্যে করে রেখে দিই। সাদা পলিথিন হলে খুব ভালো হয়, সুবিধা হয়, তাহলে বুঝতে পারা যায় কোনটাতে কি সবজি রাখা আছে। আর যেহেতু সাদা পলিথিন আর পাচ্ছি না, তাই কালোতেই রেখে দিলাম। আর কালোতে হলে মানে বোঝা যায় না, সব সময় বের করে তাকে খুলে দেখতে হয়। আর সাদা হলে মানে ওর মধ্যে থেকেই যেটা আর কি প্রয়োজন সেটা বের করে নেওয়া যায়। তো যাই হোক, দেখো আমি সমস্ত মানে সবজিগুলো পলিথিনে করে এবার প্যাক করে নিচ্ছি আর এবারে ফ্রিজের মধ্যে স্টোর করে নেব। তো আদাও অনেকটা আছে, আদাটাও স্টোর করে রাখবো। আর চিচিঙ্গেটা বড় পলিথিন মানে ফ্রিজের মধ্যেই আছে, তো ওটা বের করে নিয়ে আর ওর মধ্যে রেখে দেবো। কারণ এটা আবার বড় পলিথিন না হলে লম্বা টাইপের মানে নষ্ট হয়ে যাবে, তাই ওটা বড় পলিথিনে করে রাখতে হবে, লম্বা টাইপের। আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পুরনো বন্ধুরা সবই জানো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকেও আমি এভাবেই বিদায় নেব। কালকে একটা নতুন সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো সব সময়, আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।